আকাশ খালি ঘোলা আজকে। এটা মনে করো একেবারে সেই অবস্থা, বৃষ্টি মনে করো আবার আসবো। এতক্ষণ বইরে নামছে তাও ইয়ে হয় নাই, মনে করো আখিরি ঢল হয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমত, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো সকাল সকাল চলে আসলাম। এই দেখেন বৃষ্টি কি পর্যায়ে হয়েছে, গাছের পাতা দেখলেও বুঝবেন। এই যে পাতা সব ভিজে, মানে পাতার থেকে মানে ফোটা 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 পড়তেছে। টিপুর 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 টিপুর। হ্যাঁ, তো এই ভোরবেলায় আজকে সিদ্ধান্ত হয়েছে, এটা গভর্নমেন্ট থেকে পাশ হয়েছে, আজকে খুদের ভাত হবে। ঠান্ডার মধ্যে শুরু হয়ে গেছে আজকে আমাদের খুদের ভাতের পাল্লা। শীত পড়ছে, বুঝছো না, বৃষ্টি নাই না, এই জন্যই তো আজকে ঝাল দিয়ে খুদের ভাত। তো বন্ধুরা চলে আসছি তো রান্নাঘরে, সব গোছগাছ করে নিয়ে। সকাল 7টা বেজে গেছে। তো আজকে ভাবলাম কি, সারা রাত বৃষ্টি হয়েছে, পরিবেশটা অনেক ঠান্ডা, ঠিক না? এই ঠান্ডা পরিবেশে হইলো ভর্তা দিয়ে খুদের ভাত খাইতে ভালো লাগবে। হ্যাঁ, যাতে কান খুন গরম হয়। এই লাল মরিচ বাটা করবো ভর্তা, আর হইলো এই যে কাঁচা মরিচ রসুন দিয়ে এই যে ধনে পাতা ভর্তা। ধনে পাতা ভর্তা। আর এখানে যে খুদের চাউল নিছি, এখন চুলার জালটা আগে ধরাই নি। কড়াইটা বসাই দেই। বিসমিল্লাহির রহমানির রহিম। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম রসুন, পেঁয়াজ, কাঁচা মরিচ, দিয়ে দিলাম আদা রসুন বাটা। দিলাম লবণ। এখন দিয়ে দেবো খুদের চাউল। ভাজা ভাজা করে নিলাম চাউল। এখন পানি দিয়ে দিই।
এখন দিয়ে দিব পোলাও পাতা। পোলাও পাতা কি বন্ধুরা চিনেনি? চিনি, অনেকবার দেখাইছি গাছ, যারা আমাদের ভিডিও দেখে তারা চিনি। আমাকে গাছ নিবার তো কেউ কইলা, আমরা গাছ দেওয়ার লেগে প্রস্তুত আছি, যে আইসা চাইবো ফ্রিতে দিয়ে দেবো, দাওয়াত খাইয়া ফ্রিতে নিয়ে যাইবো, খাওয়া দাওয়া করে। আপনাদের সবাইকে আমন্ত্রণ নিমন্ত্রণ, দাওয়াত বেড়াইতে আসার আমন্ত্রণ নিমন্ত্রণ, সাথে পোলাও গাছ ফ্রি, সাথে পোলাও পাতা উপহার। পোলাও গাছ উপহার দিব না, ঢাকনা দিয়ে দিলাম। এই যে এটা হলাম পোলাও পাতার গাছ। আমাদের বাড়ি অনেক গাছ পোলাও পাতার, ওই যে ওখান থেকে যে কোনো একটা ডাল ভাঙ্গে দিলেই বুনলেই হয়ে যাবে। এগুলি মিস হয় না, যেখানে লাগাই দিবা না। হ্যাঁ, এটা কোনো মিস নাই, মিস হওয়ার কোনো সম্ভাবনাই নেই। বালুর ভিতরে লাগাইলেও হয়। হ্যাঁ, কথা সত্য। এই যে এখন ভর্তা বানাবো, লাল মরিচ ভর্তা। তার জন্য শুকনা মরিচ নিছি, রসুন নিছি, লবণ। দিলাম হয়ে গেল লাল মরিচ ভর্তা। এই মরিচগুলি লাল হোক, এটা কারেন্ট রং অনেক সুন্দর মরিচ। উঠাই নিলাম, বাসনা বেরিয়েছে। ঠিক না, মরিচ বাটা, রসুন মরিচ বাটা। এখন ভর্তা করব ধনিয়া পাতা। তার জন্য রসুন কাঁচা মরিচ আগে বাইটে দিই।
খুদের ভাত হয়ে গেছে হয়ে গেছে একেবারে সেই হয়েছে। নাড়া দিলাম নাড়া দিলাম হয়ে গেছে হয়ে গেল ধনিয়া পাতা ভর্তা অনেকখানি হয়েছে। বাবা কইছি কি ধনিয়া পাতা ভর্তা না বেশি হইলেও ভাত দিয়ে খাইব, এই জন্য একটু বেশি করে বাঁচলাম। আব্বার আবার ভর্তা হইলে আর তরকারি লাগে না, ভর্তা এত পছন্দ করে। কাঁচা ভর্তা তো ওইটা আবার ভাইজাও ভর্তা বানাই, ঠিক না, ওটা আবার অন্য স্বাদ। কাঁচা কাঁচা বাসি আছে। একটা হইলো লাল আর একটা হইলো গ্রিন, ঠিক না, দুই রকমের ভর্তা হইলো। ভর্তা হয়ে গেল, খুদের ভাত হয়ে গেল, এখন খাওয়া দাওয়া। রান্না বান্না হয়ে গেল। আজকে স্পেশাল খুদের ভাত, সাথে 2 রকমের ভর্তা, লাল মরিচ বাটা আর সোয়াস পাতা বাটা। ধনিয়া পাতা। তো খাওয়া শুরু করে দেই। আর তোর সইছে না, তাড়াতাড়ি এই সুদ খাই দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। পোলাও পাতা দিলে পোলাও বাসনা করে, পোলাও খাইতেছি মনে হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। পাতা দিয়ে খাইয়ে দেখি, সোয়াস পাতা। সুতাই মজা লাগে না? ধনে পাতা বাটা দিয়ে খুদের ভাত, ও দারুণ মজা হয়েছে রে আজকে। আজকে খুদের ভাত একদম মানে নরম হয় নাই, আবার শক্তও না, ঝরঝরাও না, মানে মিডিয়াম হয়েছে। এটা আবার এক স্বাদ। কিছু মজা বলে বোঝাইতে পারব না, সেই স্বাদ। আলহামদুলিল্লাহ, বহু মজা। দারুন দারুন। পুরার বাসনা করে পোলার পাতা গেছে, পোলার পাতা দিলে পোলার গিরান করে। দিলাম লাল মরিচ দিয়ে, এবারে লাল করে। লাল মরিচ বাটা আনেন, অনেক স্বাদ লাগে, আসলে ঝাল লাগে যে বেশি। দারুণ স্বাদ, মা খাইছেও তো স্বাদ। একদম বহু মজা। হ্যাঁ দেখো, সেই স্বাদ, একদম আল্লাহর নিয়ামত। সেই মজা। খাইলাম আজকে, হ্যাঁ হ্যাঁ ভাই, গোবর খাউন দিলাম। একেবারে না, আমাকে মানিকগঞ্জের ভাষায় একেবারে না, একেবারে হ্যাঁ ভাই। স্বাদ হয়েছে লাল মরিচ বাটা। আসলে ঝাল তো বেশি লাগে, এই জন্য আমি বেশি খাইতে পারি না। এই স্বাদ। দেও নেই
দেখো কোনটা খায় তো স্বাদ মিটতেছে না। সেই স্বাদ। আর সবাই একটু পরে খাইবো, আবার আমাদের তো আবার কাজ আছে, এই জন্য সবাই পরে বসবো। পরে বসবো যে আমরা খাওয়া দাওয়া করে নিই, আমরা আবার রান্না বাড়ায় চলে যাবো। হ্যাঁ বন্ধুরা, লাল মরিচ বাটা আর হলো ধৈর্য বাটা বাটা, ও এ আমার ছোটকাল সেই পছন্দ। আমি ছোটকাল থেকে এইগুলি ভালোবাসি, বাটা মোটা খাইতে আমার কাছে খুব স্বাদ লাগে, বহু মজা। একেবারে সেই স্বাদ। লাল মরিচ বাটা খাই আমার চোখে পানি এসে গেছে, এত ঝাল, অনেক ঝাল মরিচ গুলি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।